মওকুফ করে দিলাম, মালাকুল মউত যাও এত সুন্দর করে যার জানটা কবজ করে নেবে, যেন শিশু মায়ের স্তন পান করাকালীন অবস্থায় যেমন জানটা কবজ হয়, ওই মুহূর্তে জানটা যেমন করে কবজ হয়ে যায়, এমনি করে সুন্দর করে আমার বান্দার জানটা তুমি কবজ করে দাও। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে যেন সন্তান মায়ের স্তন পান করতে করতে যেমন ঘুরিয়ে যায়, মা তখন উঠে কাজ করে, ওই রকম করে একটু নিমিষেই তার জানটা কবজ করে নেবে। আমার ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, এই মানুষ মৃত্যুর পরে যখন কবরে চলে যাবে, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কবরটা হবে জান্নাতের বাগিচা। জান্নাত থেকে ফিরাস বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের সুন্দর করে বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওই জান্নাতের মধ্যে কবরের মধ্যে যখন মাইয়া শুয়ে থাকবে, কি কখন এক ঘুমে কখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ওই মানুষটি কখনো টের পাবে না, বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য আসুন মুক্ত হস্তে আপনাদের সম্পদ থেকে কিছু অর্থ এই মসজিদ দান করুন। এই দান বিফলে যাবে না। আজ সাদাকাত তাআতুল বালা ও তাজিদু ফিল উমরি। বলুন সুবহানাল্লাহ। সদকার মাধ্যমে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যায়। সদকার মাধ্যমে সমস্ত বালা মুসিবত ব্যয় ব্যাধি দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, একটা মহিলা 50 টাকা মসজিদ মেরামত করার জন্য দান করে, ঘরে অসুস্থ অবস্থায় শুয়ে আছে। মহান নবীর কাছে প্রার্থনা করছি, প্রভু গো, এই 50 টাকা দান রসিলা করে আমার এই মা জানকে তুমি সুস্থতা দান করবো না, আমিন। এমনকি আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো, তার বংশে যারা কবর গেছে কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমার ভাইয়েরা বন্ধুরা গো, এমনি করে বলতে চাইছিলাম, যখন ঘুমিয়ে যাবে কখন যেন কিয়ামত হয়ে যাবে টের পাবে না। কেমন শেষ হয়ে যাওয়ার পরে তার ঘুম ভেঙে যাবে, বলবে আল্লাহ গো, আমি এই মাত্রই তো কবরে ঘুমাইলাম, এই মাত্র তো কবরে ঘুমাইলাম, কখন কিয়ামত হয়ে গেল। আল্লাহ বলবে, দুনিয়ার উপরে তুমি ভালো কাজ করেছিলে, তুমি আমালে সলিহা করেছিলে, সৎ কাজ করেছিলে, মসজিদ মেরামত করার জন্য অর্থ দিয়েছিলে, টাকা দিয়েছিলে, যে অর্থের বিনিময়ে তোমাকে আমি জান্নাতে ফেরাস বিছিয়ে দিয়েছিলাম, আর তোমার কবরটা আমি নাতিশীতোষ্ণ করেছিলাম, নয় শীত নয় গরম, তুমি শান্তি নিয়ে এত সুন্দর করে ঘুম পেয়েছো, কখন যেন ওই কিয়ামত হয়ে গেল, তুমি বান্দা কখনো টের পাও নাই। বলুন সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ জি আমার বানাইছে রে আল্লাহ কবরের আসামি। বলুন আল্লাহু আকবার। আমার মাথার ঘুমটা খুলে দেখো, মাথার ঘুমটা খুলে দেখো, নূরের তাজ পরায় আছে নাকি, রসুলকে জিজ্ঞাসা করো, রসুল আমার জামিন দেয় নাকি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ জি আমার বানাইছে